আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি আমি সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। আমি ডিম ভাজতেছি, ছেলেকে নাস্তা দিব। গাইস, এই যে দেখেন আমার শাড়ির কালেকশন। আমি সবগুলি শাড়ি এখন রোদ্রে দিচ্ছি, কারণ যেহেতু জানালার এদিকে অনেক রৌদ্র আসে, এই জন্য আমি জানালার পাশে সবগুলি শাড়ি রোদ্রে দিচ্ছি। এই যে দেখেন গাইস, একটা এখন ওই শাড়ির কোনো মানে ভাসেই খোলা হয়নি। এই যে আমার বিয়ের শাড়ি। এটা তোমার গাইস, আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, তার জন্য কিছু রাম ভিজিয়েছি। মেয়েরা অনেকগুলো বলতেছে গত শুক্রবার দিন অবশ্যই রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি না দিয়ে, তারপরে আজকে আবার খেতে যাচ্ছে, তার জন্য ভাবলাম যেহেতু কতগুলি রান আসছিল এগুলো দিয়ে চিকেন বিরিয়ানি করে ফেলি। এখন ভালোভাবে দিয়ে নিচ্ছি। এই যে আমি চিকেনটাকে এখন ম্যারিনেট করে নেব। দেখেন আমি আগে থেকেই মানে এখানে কাঁচামরিচ, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, পোস্ত বাটা সব একসাথে বেটে নিয়েছি, পাটায় পিষে নিয়েছি। এখানে কাঁচামরিচ, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, পোস্ত বাটা, পোস্ত সব কিছু একসাথে আমি বেটে নিয়েছি। এখন আমি এটার সাথে এই যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি। আর দিয়ে দেব হলুদের গুঁড়া না, সরি, ধনিয়ার গুঁড়া। আর হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি এখন মাখিয়ে নেব। গ্যাস এখানে আমি টক দইও দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আমি এটাকে এখন বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো। সেখানে আমি চাল নিয়ে আসলাম বিরিয়ানির জন্য। আমি চালটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু বাজারের চাল পাবেন না, চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে বিরিয়ানিটা একদম জাল দেওয়া হবে। ছোলার চাল সবসময় 30 মিনিট ভিজিয়ে রাখলে ছোলার চাল যদি লম্বা লম্বা হয় জাল দেওয়া হবে। গাইস, এই যে বিরিয়ানির আলুগুলি ভেজে নিয়েছি, এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। গাইস, এই যে পেঁয়াজগুলি বিরিয়ানির জন্য ভেজে নিচ্ছি, এটা একদম বেরেস্তা বেরেস্তা করে ভেজে নেব। তো দেখাইছি আপনাদেরকে, ভিজিয়ে রাখছি। এখন আমি এটাকে উঠিয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি এটাকে একদম ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। এখানে 1 কেজি চাল, এটা তো দেখিয়েছি, ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, কিছু বেরেস্তা রেখে দিয়েছি। আর এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি।
থাকেন আপনারা, আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে যাবেন। টমেটো সস দেওয়া হচ্ছে, অবশ্যই এই কালারটা পরে দেবো। এখানে টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এটা চিকেন, এর জন্য এটাকে এখন ভালোভাবে মানে কষিয়ে নিতে হবে। এটাকে আমি এখন ম্যারিনেট করার সময় দিই না, এখন দিয়ে দিচ্ছি। সেটা উঠিয়ে নিচ্ছি, যেহেতু চিকেন এর জন্য নাড়াচাড়া করলে মাংস ছুটে যাচ্ছে। চালটা বেজে নিব, চিকেনটা উঠিয়ে। কাবাব আছে, কাবাব ভাজবো এটার সাথে। 2 বক্স কাবাব পাইছি, কারণ এই গ্লাস দারচিনি সবই দিয়ে দিছি। এখন আমি এটাকে চালটাকে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ভালো করে ভেজে যখন একদম চালটা আটালু হয়ে যাবে তখন পানি দেওয়া হবে। গরম পানি অবশ্য আমি রাইস কুকারে করে রেখেছি। মটরশুঁটি দিবা? আমাদের বাসায় গরুর মাংস, পোলাও বা অন্যান্য কিছুর থেকে সবচেয়ে বেশি বিরিয়ানিটাই সবার পছন্দ। বিরিয়ানি হলে কারোর আর কিছুই লাগে না। বিরিয়ানি হচ্ছে টপ অফ। এটাকে একদম ভালো করে আমি ভেজে নিচ্ছি, কারণ চালটা যত বেশি ভাজা হবে তত বেশি এই যে দেখেন একটা আঠালো চলে আসছে। আমি এখন এটার সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ যেহেতু চালটা অনেকক্ষণ মানে ভিজিয়ে রাখছিলাম, চালটা নরম হয়ে গেছে, কারণ এত ভাজার প্রয়োজন নেই, আঠালো চলে আসছে। এখন আমি পানি দিয়ে দেব, গরম পানি। এখানে বিরিয়ানি যে খেয়েছে সে শুধু দ্বিতীয়বার আরো খেতে চেয়েছে। তাই সুন্দর আসছে। আমার বাসায় সবাই মানে বিরিয়ানি লাভার, সবাই খুব বিরিয়ানি পছন্দ করে। পুরোটা দিলে এটার গ্রান ভালো হয়। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। গাইস, এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভালোভাবে ঢেকে দেব, যাতে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চালটা। ঢেকে দিচ্ছি। এই যে এখানে আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে, উপর থেকে বেরেস্তা দিয়ে দিবে, আর আমরা এখন কাবাব ভেজে নিব। পারফেক্ট হয়েছে সব। না, এটার উপর বেরেস্তাটা দিয়ে দাও, দিয়ে নামাও, পরে আমরা কাবাবটা ভেজে ফেল। বেজে রেখেছি। এই যে এখানে বেরেস্তা দেওয়া আছে, বেরেস্তা ভাজা এখন দিয়ে দিব উপরে। এটাকে রিলসের লাগে না, রিলসের মধ্যে হচ্ছে কাবাব ভাজার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়া হয়েছে, তেল দিয়ে দেওয়া হচ্ছে। গাইস দেখেন, এগুলা আসলে কাবাব লেগে গেছে, একসাথে রেখেছিল, এর জন্য এটা একসাথেই ভাজতে হবে। সেটা এখন রেখা দে পরে। গাইস, এই যে কাবাব পুড়ে গিয়েছে, আমি আসলে বসিয়ে রেখে গিয়েছিলাম, মনে নাই, হয়ে গেছে। গাইস, কিছুই বুঝতে পারতেছি না, এখন বাজে 8:30টার উপরে, কারণ এখন মসজিদে আজান দিচ্ছে, অথচ নামাজ কিন্তু 15তে শুরু হয়ে যায়। এখন এইটার মানেই বুঝতে পারতেছি না কেন এইরকম মানে 8:30টায় আজান দিচ্ছে মসজিদে, মানে অবাক লাগতেছে, বুঝতে পারতেছি না কেন এরকম মানে মসজিদে এই টাইমে আজান দিচ্ছে, কোন কারণে। আসছে এখানে কমলা আর আঙুর নিয়ে আসছে, এগুলো আমি ভালো করে পানিতে ধুয়ে নেব ফ্রেশ করে। ধুয়ে নিচ্ছি।
আঙ্গুরগুলিও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো জীবাণু মুক্ত করার জন্য। এখানে কিছু লবণ দিয়ে দিছি, লবণ দিয়ে আমি এটাকে 20 মিনিটের মতো রেখে দেব। কারণ অনেক সময় দেখা যায় ফরমালিন দেওয়া থাকে অনেক ফলের মধ্যে, খেলে এগুলো বাচ্চাদের অনেক ক্ষতি করে, বড়দেরও। এভাবে লবণ দিয়ে আধা ঘন্টা রেখে দিবেন, পরে আবার একটু ভালো করে ধুয়ে নেবেন।